হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে এলিট ইউটিউব চ্যানেলে আরো একবার স্বাগতম। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নোবেল লেকচার বাই মাদার টেরেসা। তাহলে প্রথমত আমরা এই নোবেল ওয়ার্ডটি সম্পর্কে জেনে নেব। নোবেল একটা প্রাইজের নাম। নোবেল প্রাইজ সারা বিশ্ব জুড়ে কিছু জনকে দেওয়া হয় তাদের কিছু মহান কাজের জন্য। নোবেল মানে অ্যাকচুয়ালি কিন্তু মহান, এবং এই নোবেল প্রাইজটি তার পিছনে একটা বৃহৎ ইতিহাস আছে। তো যাই হোক, যারাই এই পৃথিবীতে এসেছে এবং মানব কল্যাণের জন্য ভালো কিছু কাজ করেছে, মহৎ কিছু কাজ করে গেছে, তাদেরকে এই প্রাইজটি দেওয়া হয়। তো আমাদের যিনি এই লেকচারের বা এই বক্তৃতা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন মাদার টেরেসা, এবং তাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়। তো যাই হোক, তার ব্যাপারে আমরা এবার একটু জেনে নিব। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। মাদার টেরেসা জন্মগ্রহণ করেন 1910 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন 1997-এ, এবং তিনি অ্যালবানিয়ান ইন্ডিয়ান ক্যাথলিক নান, মানে অ্যালবানিয়ান এই দেশের বাসিন্দা। তিনি তার জীবনের বেশ অনেকটি সময়, বা বলা যেতে পারে তিনি যখন তার অল্প বয়সে নানারি গ্রহণ করেন এবং তারপরে তিনি মানব কল্যাণে ঝাঁপিয়ে পড়েন, বা তার সারাটা জীবন মানব কল্যাণের মধ্যে দিয়ে কাটিয়ে দেন। তাহলে তিনি বেশিরভাগ সময়টা কিন্তু ইন্ডিয়াতে কাটিয়েছেন তার জীবনে। তাই জন্য অ্যালবানিয়ান ইন্ডিয়ান, তাকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হচ্ছে এই কথাটির মাধ্যম দিয়ে। অ্যালবানিয়ান ইন্ডিয়ান ক্যাথলিক নান, ক্যাথলিক চার্চের একজন নান। নান মানে হচ্ছে যারা এই পৃথিবীর মোহ মায়া ত্যাগ করে দিয়ে শুধুমাত্র মানব সেবার জন্যই কাজ করে, তাদেরকে আমরা নান বলে থাকি। এবং তার আরেকটা বিশেষ কাজ হলো ফাউন্ডার অফ দ্য মিশনারিজ অফ চ্যারিটি অ্যান্ড ইজ এ ক্যাথলিক সেন্ট। তিনি একজন ক্যাথলিক সেন্ট ছিলেন, আমরা অলরেডি সেটা দেখলাম। এবং তিনি মিশনারিজ অফ চ্যারিটি, তিনি ইন্ডিয়াতে কিন্তু অ্যাকচুয়ালি পড়ানোর জন্য আসেন, কিন্তু পড়ানো ছেড়ে দিয়ে উনাকে এই মিশনারিজ এর কাজে কিন্তু বেশি ব্যস্ত হয়ে পড়তে হয়। কারণ সেই সময় আমাদের ভারতবর্ষ যখন ব্রিটিশ আমলে ছিল বা ব্রিটিশ শাসনে ছিল, তখন কিন্তু আমাদের ভারতের অবস্থা আর্থিকভাবে হোক বা স্বাস্থ্যগত দিক দিয়ে হোক খুব একটা ভালো ছিল না। মানুষের মধ্যে কুসংস্কার অত্যাধিক পরিমাণে ছিল। তো মানুষজন কি হতো, যে কাউকে কোনো একটা মারণ রোগ হয়ে গেলে মানুষ ভয়ে গ্রামের পর গ্রাম ছেড়ে দিত। কাউকে সামান্য কিছু একটা যেটা ন্যাচারালি হয় না সেরকম ধরনের কিছু একটা অসুখ হলে মানুষ কি করতো, তাকে ছুঁয়াছুত বলে বা তাকে ছুবে না তাই বলে তার মানে পাশে দিয়েও যেত না, তাকে খাবার পর্যন্ত দিত না। কিন্তু ইনি যে মাদার টেরেসা, ইনি সেই সব অসুস্থ রোগীদেরকে নিজের চ্যারিটিতে নিয়ে এসে, নিজের হোমে নিয়ে এসে তাদের সেবা করেছেন এবং তাদেরকে বাঁচিয়ে ফিরেছেন। এরকম অনেক উদাহরণ আছে যেগুলো আজকে আমাদের টেক্সটিতে আমরা দেখব। আমরা আমাদের সারা জীবনে এত বড় হয়ে গেলাম, কিন্তু মাদার টেরেসা এমন একটা ব্যক্তি যার নাম আমরা না শুনলেই নয়। প্রত্যেকে কিন্তু আমরা তার ব্যাপারে শুনেছি, অল্প হলেও কিছু না কিছু আমরা গল্প সবাই জেনেছি, এবং সেই গল্পের অল্প অল্প গল্পগুলো বিভিন্ন জায়গা থেকে আমরা আজকে এক জায়গাতে পড়ব। এবং তিনি এই যখন নোবেল পিস প্রাইজটা পান 1979 সালে, তখন কিন্তু তিনি এই লেকচারটি দিয়েছিলেন। এবং আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা জেনে রাখতে হবে, মাদার টেরেসা তাকে কিন্তু এটা মানুষজন নাম দিয়েছে, কিন্তু তার অ্যাকচুয়াল নাম হলো অ্যানেক্স গঞ্জে বয়েজেউ। এই নামটি আমাদের উচ্চারণ করতে একটু অসুবিধা হলেও আমাদেরকে মনে রাখতে হবে, প্রশ্নতে আসতেই পারে যে মাদার টেরেসার অরিজিনাল নামটা কি। তো যাই হোক, তিনি নোবেল পিস প্রাইজ পেয়েছেন এবং তার ব্যাপারে যাবতীয় এই তথ্যই এবার আমরা পড়তে গিয়ে তার ব্যাপারে আরো বিভিন্ন তথ্য কিন্তু আমরা তখন দেখে নিব। তো চলো এই টেক্সটটি শুরু করা যাক। দেখো, নোবেল লেকচার, নোবেল মানে তো আমরা জানি মহান, বা এখানে যেটা বলা হচ্ছে প্রাইজের কথা, এবং লেকচার মানে হচ্ছে বক্তৃতা। তাহলে পিস প্রাইজটা নেওয়ার টাইমে বা নোবেল প্রাইজটা নেওয়ার টাইমে মাদার টেরেসা যে বক্তৃতাটি দিয়েছিলেন, সেই বক্তৃতাটি আজকে আমরা পড়তে চলেছি। তো চলো শুরু করি। মাদার টেরেসা বলছে, অ্যাজ উই হ্যাভ গ্যাদার্ড, গ্যাদার্ড মানে সমবেত,
গ্যাদার্ড মানে হচ্ছে সমবেত। যেহেতু আমরা আজকে সমবেত হয়েছি, হেয়ার মানে এইখানে, টুগেদার একসঙ্গে, টু থ্যাংক গড ঈশ্বরকে ধন্যবাদ জানানোর জন্য, ফর দ্য নোবেল পিস প্রাইজ কিসের জন্য ধন্যবাদ জানাবে? এই যে নোবেল পিস প্রাইজটা মাদার টেরেসা পাচ্ছেন সেটার জন্য। আই থিঙ্ক ইট উইল বি বিউটিফুল, আমার মনে হয় এটা খুব সুন্দর হবে, দ্যাট উই প্রে যে যদি আমরা প্রার্থনা করি, দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি। কার প্রার্থনাটা করি? আমাদের বিভিন্ন ধর্মে বা বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন প্রার্থনা করে বিভিন্ন ভাবে, যদিও আমাদের মূল বক্তব্যটা একই থাকে, কিন্তু আমরা প্রার্থনা তো করি বিভিন্ন জন। তো এখানে মাদার টেরেসা বলছে সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি যে প্রেয়ারটা লিখে গিয়েছেন বা বলে গিয়েছেন সেই প্রেয়ারটি করার কথা এখানে বলছেন। হুইচ অলওয়েজ সারপ্রাইজেস মি ভেরি মাচ, যেটা আমাকে প্রত্যেকবার বা সব সময় বা সর্বদাই আমাকে সারপ্রাইজ করে, একটু আশ্চর্যচকিত করে। উই প্রে দিস প্রেয়ার এভরিডে আফটার হোলি কমিউনিয়ন। আমরা এই প্রেয়ারটা প্রত্যেকবারই করি। কখন করি? আফটার দ্য হোলি কমিউনিয়ন। হোলি কমিউনিয়ন বলতে, হোলি মানে তো আমরা জানি যে পবিত্র, কমিউনিয়ন মানে হচ্ছে সমবেত হওয়া, পবিত্র সমবেত হওয়া। যেমন আমাদের পুজো বা অর্চনা কিংবা নামাজ কিংবা প্রেয়ারের জন্য খ্রিস্টানদের তো প্রত্যেক সময় কিন্তু আমরা এক জায়গায় সমবেত হই, এবং সমবেত হওয়া সেটি পবিত্র সমবেত হওয়া, কারণ আমরা কি সবার উদ্দেশ্য এক, ঈশ্বরের আরাধনা করার জন্য আমরা সমবেত হই। তো সেই সমবেত হওয়ার সময় যে আমরা যে প্রেয়ারটা করি সেই প্রেয়ারটা এখন করব, বিকজ ইট ইজ এ ভেরি ফিটিং ফর ইচ ওয়ান অফ আস। কারণ এটা আমাদের প্রত্যেকের জন্য ফিটিং, ফিটিং মানে আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজনীয়, প্রত্যেকের জন্য দরকারি, কারোর জন্য কিন্তু এটা মানে আলাদা এক্সেপশনাল কিছু নেই। And I always wonder, আমি প্রত্যেকটা সময়ই ভাবি যে that 400 to 500 years ago, 4 থেকে 500 বছর আগে, as Saint Francis of Assisi composed this prayer, 4 থেকে 500 বছর আগে সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি এই প্রেয়ারটি রচনা করেছিল বা এই প্রার্থনা সঙ্গীতটি রচনা করেছিল। কম্পোজ মানে হচ্ছে রচনা করা। that যে they had the same difficulties, তাদেরও একই রকমই অসুবিধাগুলো বা সমস্যাগুলো ছিল, দ্যাট উই হ্যাভ টুডে, যেই রকমটা আজ আমরা ফেস করছি। মানে মানুষের যুগ পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তন হয়েছে, মানুষের চলার ধরন পরিবর্তন হয়েছে, কিন্তু সমস্যাগুলো সবার একই রকমই থেকে গিয়েছে। অ্যাজ উই কম্পোজ দিস প্রেয়ার দ্যাট ফিটস ভেরি নাইসলি ফর আস অলসো, এবং তাই জন্য তিনি বা আমরা এই প্রেয়ারটাকে বারবার বলি বা রচনা করে থাকি। কেন? কারণ হচ্ছে এটা আমাদের জন্য একই রকম ভাবে অ্যাপ্লিকেবল। আমরাও একই রকম কষ্টে আছি, একই রকম দুঃখে আছি, তিনি যেরকমটা ছিলেন। তাই জন্য আই থিঙ্ক সাম অফ ইউ অলরেডি হ্যাভ গট ইট, সো উই উইল প্রে টুগেদার। তো আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে থাকা বা আপনাদের মধ্যে থাকা এতজন যে আছেন তাদের মধ্যে অনেকে কিন্তু অলরেডি দাঁড়িয়ে পড়েছে। তাই জন্য বলছেন যে আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা। তো চলুন, সো উই উইল প্রে টুগেদার, চলুন আমরা সবাই একসঙ্গে আজকে প্রার্থনাটা করি। লেট আস থ্যাংক গড ফর দ্য অপরচুনিটি, ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া হোক। লেট আস থ্যাংক গড, ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করা হোক। ফর দ্য অপরচুনিটি, কেন ধন্যবাদ করা হবে বা দেওয়া হবে? এই সুযোগটির জন্য। দ্যাট উই অল হ্যাভ টুগেদার টুডে, যেটা আমরা আজ সবাই মিলে পেয়েছি। ফর দিস গিফট অফ পিস, কিসের পুরস্কার বা ফর দিস গিফট, এই উপহারটির জন্য, অফ পিস, শান্তির উপহারটির জন্য। দ্যাট রিমাইন্ডস আস দ্যাট উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লিভ দ্যাট পিস, যেটা আমাদেরকে রিমাইন্ড করে দেয়, মনে করিয়ে দেয়। রিমাইন্ড মানে হচ্ছে মনে করানো, যেটা আমাদেরকে মনে করিয়ে দেয়। দ্যাট উই হ্যাভ বিন ক্রিয়েটেড, যে আমাদেরকে তৈরি করা হয়েছে টু লিভ দ্যাট পিস, এই শান্তিপূর্ণভাবে থাকার জন্য আমাদেরকে তৈরি করা হয়েছে। অ্যান্ড জেসাস, এবং যীশু খ্রিস্ট বিকেম ম্যান টু ব্রিং দ্যাট গুড নিউজ, যীশু খ্রিস্ট সেই মানুষটি হয়েছিলেন, যীশু খ্রিস্টর অবতারে সেই মানুষটি এসেছিলেন বা যীশু খ্রিস্টর অবতার নিয়ে তিনি এসেছিলেন টু ব্রিং দ্যাট গুড নিউজ, এই ভালো খবরটি নিয়ে এসেছিলেন টু দ্য পুয়ার, গরিবদের কাছে। যে এই পৃথিবীতে বিভিন্ন দরিদ্র মানুষজন আছে, এই দরিদ্র মানুষদেরকে সেই খুশির খবরটা নিয়ে যীশু খ্রিস্ট এসেছিলেন, যে আমাদেরকে শান্তির জন্য, আমাদেরকে শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার জন্য পৃথিবীতে তৈরি করা হয়েছে কিংবা পাঠানো হয়েছে। হি বিং গড, তিনি যেহেতু ঈশ্বর, বিকেম ম্যান ইন অল থিংস,
আমাদের মতোই মানুষের রূপে এসেছিলেন। তিনি ঈশ্বর হয়েও আমাদের মানুষের রূপ ধারণ করে তিনি এসেছিলেন। লাইক আস, আমাদের মতোই, এক্সেপ্ট সিন, আমাদের মতোই তিনি হয়ে এসেছিলেন, শুধুমাত্র পাপ ছাড়া। আমরা যে মানুষজন যে বিভিন্ন পাপ করে থাকি, সিন মানে হচ্ছে পাপ, আমরা মানুষেরা বিভিন্ন পাপ করে থাকি, খারাপ কাজ করে থাকি, ভুলভাল কাজ করে থাকি, কিন্তু তিনি শুধু আমাদের মানুষদের মতোই হয়ে এসেছিলেন, কিন্তু শুধুমাত্র তিনি কোন রকম পাপ কাজ করেননি। এন্ড হি প্রোক্লেমড, এবং তিনি প্রোক্লেমড মানে হচ্ছে ঘোষণা করা, প্রোক্লেম মানে হচ্ছে ঘোষণা করা, এবং তিনি ঘোষণা করেছিলেন ভেরি ক্লিয়ারলি, একদম স্পষ্টভাবে, সুস্পষ্টভাবে, দ্যাট হি হ্যাড কাম টু গিভ দ্য গুড নিউজ, যে তিনি সেই ভালো খবরটি, ভালো বার্তাটি নিয়ে এসেছেন। দ্য নিউজ ওয়াজ পিস টু অল অফ গুড উইল, এবং সেই খবরটা কি ছিল? সেই খবরটা হলো পিস টু অল অফ গুড উইল, মানুষজন যারা ভালো কাজ কর্ম করছে তাদের সবার জন্য শান্তি। এন্ড দিস ইজ সামথিং, এবং এটাই হচ্ছে সেটা, দ্যাট উই অল, যেটা আমরা সবাই ওয়ান্ট, আমরা সবাই চাই। দ্য পিস অফ হার্ট, আমাদের হৃদয়ের শান্তি। এন্ড গড লাভ দ্য ওয়ার্ল্ড, এবং ঈশ্বর এই পৃথিবীটাকে ভালোবাসতেন, সো মাচ, অতিরিক্ত ভালোবাসতেন, দ্যাট হি গেভ হিজ সন, যে তিনি তার ছেলেকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। ইট ওয়াজ এ গিভিং, এবং এটাই ছিল সেরা দান। তিনি দান করে দিয়েছিলেন, ঈশ্বর মানব জাতির কল্যাণের জন্য নিজের ছেলেকে দান করে দিয়েছিলেন, এবং ইট ওয়াজ গিভিং, এটাই ছিল সেরা দান। ইট ইজ অ্যাজ মাচ অ্যাজ ইফ টু সে ইট হার্ট গড টু গিভ, এটা বলা ভুল হবে না যে ঈশ্বর এটা দিয়েছিলেন, তিনি দিয়েছিলেন, তার নিজেকে কষ্ট দিয়ে দিয়েছিলেন। ইট ইজ অ্যাজ মাচ অ্যাজ ইফ টু সে ইট হার্ট গড টু গিভ, ঈশ্বরকেও তার নিজের ছেলেকে এই পৃথিবীতে পাঠাতে, এই মানুষজনের, পাপী মানুষজনের মধ্যে পাঠাতে তারও কিন্তু কষ্ট হয়েছিল, ঈশ্বরেরও কষ্ট হয়েছিল, বিকজ হি লাভ দ্য ওয়ার্ল্ড সো মাচ দ্যাট হি গেভ হিজ সন। এবং তিনি তার ছেলেকে কেন পাঠিয়েছিলেন? কারণ তিনি এই পৃথিবীকে নিজের হাতে তৈরি করেছেন। নিজের হাতে আমরা যাই তৈরি করি না কেন, যে জিনিসটা যেমনই হোক, আমাদের সেটার প্রতি আলাদা রকমের অ্যাটাচমেন্ট থাকবে, আলাদা রকমের ভালোবাসা থাকবে। তো ঈশ্বরেও এই পৃথিবীটা বানিয়েছেন, এবং এই পৃথিবীকে তিনি এতটাই বেশি ভালোবাসেন যে সে নিজের ছেলেরও বলিদান দিতে দ্বিতীয়বার ভাবেননি, যদিও তার কষ্ট হয়েছে। এন্ড হি গেভ হিম টু ভার্জিন ম্যারি, এবং তিনি ভার্জিন ম্যারি, ভার্জিন মানে অবিবাহিত, অবিবাহিত ম্যারি কে দিয়েছিলেন, বা যীশু খ্রিস্টর মা ছিল ভার্জিন ম্যারি। ভার্জিন ম্যারি বা ম্যারির অ্যাকচুয়ালি বিয়ে হয়নি, কিন্তু তারপরেও যীশু খ্রিস্ট তার গর্ভে জন্মগ্রহণ করেন ঈশ্বরের আশীর্বাদে, তাই জন্য তাকে ভার্জিন ম্যারি বলা হয়। এন্ড হোয়াট ডিড সি ডু উইথ হিম, এবং তিনি তার সঙ্গে কি করলেন, মানে ভার্জিন ম্যারি তার সঙ্গে কি করলো যীশু খ্রিস্টের সঙ্গে? অ্যাজ সুন অ্যাজ হি কেম ইন হার লাইফ ইমিডিয়েটলি সে ওয়েন্ট ইন হেস্ট টু গিভ দ্যাট গুড নিউজ। যেই মাত্র, অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র হি কেম ইন হার লাইফ, যেই মাত্র যীশু খ্রিস্ট, হি বলতে এখানে যীশু খ্রিস্টের কথা বলা হচ্ছে, জেসাস ক্রাইস্টের কথা বলা হচ্ছে, যে যেই মাত্র জেসাস ক্রাইস্ট তার জীবনে এসেছে, মানে ভার্জিন ম্যারির জীবনে এসেছে, ইমিডিয়েটলি, সময় নষ্ট না করে, সঙ্গে সঙ্গে, সি ওয়েন্ট ইন হেস্ট, তিনি তাড়াহুড়ো করে গেলেন, টু গিভ দ্যাট গুড নিউজ, সেই ভালো খবরটি দেওয়ার জন্য। এন্ড এবং অ্যাজ সি কেম ইনটু দ্য হাউস অফ হার কাজিন, যেই মাত্র তিনি তার কাজিনের বাড়িতে এলেন, the unborn child in the womb of Elizabeth leaped with joy, যে unborn child মানে জেসাস ক্রাইস্ট in the womb of Elizabeth, এলিজাবেথ বলতে ভার্জিন ম্যারির কথা বলা হচ্ছে, এলিজাবেথের পেটের মধ্যে, লিফট উইথ জয়, লিফট মানে আছে, খুব শান্তিপূর্ণভাবে, খুব আনন্দের সঙ্গে আছে। দ্যাট লিটল আনবর্ন চাইল্ড, সে যেই শিশুটি এখনো জন্ম নেয়নি, ছোট্ট শিশুটি, ওয়াজ দ্য ফার্স্ট মেসেঞ্জার অফ পিস, তিনি ছিলেন প্রথম শান্তির বার্তাবাহক। মেসেঞ্জার মানে হচ্ছে যে কোনো রকম খবর নিয়ে আসে, তাহলে মেসেঞ্জার অফ পিস, শান্তির বার্তাবাহক। হি রিকগনাইজ দ্য প্রিন্স অফ পিস, এবং তাকে প্রিন্স অফ পিস হিসাবে মনে করা হয়। হি রিকগনাইজ দ্যাট ক্রিস্ট হ্যাজ কাম টু ব্রিং দ্য গুড নিউজ ফর ইউ অ্যান্ড ফর মি, এবং তিনি আমাদেরকে মনে করে দেন যে জেসাস ক্রাইস্ট এসেছিলেন, কিসের জন্য এসেছিলেন? টু ব্রিং দ্য গুড নিউজ, সে ভালো খবরটি নিয়ে এসেছিলেন, ফর ইউ, তোমাদের জন্য বা আপনাদের জন্য, অ্যান্ড ফর মি, শুধু আপনাদের জন্যও নয়, আমার জন্যও। অ্যান্ড অ্যাজ ইফ দ্যাট ওয়াজ নট এনাফ, এবং যেন মনে হচ্ছিল সেটা যথেষ্ট নয়, হি ডায়েড অন দ্য ক্রস টু শো দ্যাট গ্রেটার লাভ, এবং তিনি, সে আমরা সবাই জানি যীশু খ্রিস্টকে
ক্রুসিফাই করে মেরে দেওয়া হয়। তো বলছে যে হি ডাইড অন দ্য ক্রস, সে ক্রসের উপরে মারা গিয়েছেন, টু শো দ্যাট গ্রেটার লাভ, কেন মারা গিয়েছেন? মানুষের প্রতি সেই অত্যাধিক মাত্রার ভালোবাসাটা দেখানোর জন্য তিনি সেখানে মারা গিয়েছেন। অ্যান্ড হি ডায়েড ফর ইউ, এবং তিনি তোমার জন্য মারা গিয়েছে, আপনাদের জন্য মারা গিয়েছে। অ্যান্ড ফর মি, আমার জন্য মারা গিয়েছে। অ্যান্ড ফর দ্যাট লেপার, এবং সেই লেপ্রোসি পেশেন্ট, লেপ্রোসি বা কুষ্ঠরোগে আক্রান্ত সেই রোগীটার জন্য মারা গিয়েছে। এখানে লেপার মানে লেপ্রোসি পেশেন্ট, কুষ্ঠরোগে আক্রান্ত রোগী। কুষ্ঠরোগে আক্রান্ত সেই রোগীটার জন্য মারা গিয়েছেন। অ্যান্ড ফর দ্যাট ম্যান ডাইং অফ হাঙ্গার, সেই লোকটির জন্য মারা গিয়েছেন যে লোকটি ক্ষুধায় মারা যাচ্ছেন। অ্যান্ড দ্যাট ন্যাকেড পারসন লাইং অন দ্য স্ট্রিট নট অনলি অফ কলকাতা, এবং সেই ন্যাকেড পারসন উলঙ্গ মানুষটি যিনি রাস্তার উপর পড়ে আছে, শুয়ে আছে, শুধুমাত্র নট অনলি অফ কলকাতা, শুধুমাত্র কলকাতার রাস্তার উপর পড়ে আছে বা শুয়ে আছে, সেই লোকটির জন্য তিনি মারা যাননি। হোয়াট অফ আফ্রিকা, সে আফ্রিকাতে যে লোকটি এইরকম অবস্থায় হয়তো রোগে আক্রান্ত হয়ে অবহেলিত হয়ে মারা যাচ্ছেন, তাদের জন্য, নিউ ইয়র্কের মানুষের জন্য, লন্ডনের জন্য, অসলোর জন্য, অ্যান্ড ইনসিস্টেড দ্যাট উই লাভ, এবং তিনি জোর দিলেন যে আমরা ভালোবাসবো ওয়ান অ্যানাদার, একে অপরকে, অ্যাজ হি লাভস ইচ অন অফ আস, যেমন করে তিনি আমাদের প্রত্যেকজনকে ভালোবাসেন। তার মানে এখানে যেটা বলতে চাইছেন যে যীশু খ্রিস্ট শুধুমাত্র নিজের জন্য বলিদান দিয়েছেন তা নয়, নিজের জন্য যে নিজের জীবনে বলিদান দিয়েছেন তা কিন্তু নয়, তিনি সেই প্রত্যেকটি মানুষের জন্য, যে লোকটি ভালো ছিল, যে লোকটি খারাপ অবস্থায় ছিল, যে লোকটি অসুস্থ অবস্থায় ছিল, যে লোকটি ক্ষুধা অবস্থায় ছিল, যে লোকটি কলকাতার, যে লোকটি আমেরিকার, যে লোকটি অসলোর, যে লোকটি নিউজিল্যান্ডের, যে লোকটি আফ্রিকার, মানে কোনো বারবিচ নেই, তিনি প্রত্যেকটি মানুষের জন্যই বলিদানটি দিয়েছেন। এবং এই বার্তাটি দিয়ে গেছেন যে আমরা একে অপরকে ভালোবাসতে হবে, মানুষকে মানুষের জন্য সবসময় পাশে থাকতে হবে। অ্যান্ড উই রিড দ্যাট ইন দ্য গসপেল ভেরি ক্লিয়ারলি। এবং গসপেল মানে হচ্ছে, ধরে নাও যে কোনো রিলিজিয়াস বই যেখানে ঈশ্বরের বার্তা দেওয়া থাকে, তো গসপেল হচ্ছে খ্রিস্টানিটির ঈশ্বরের বার্তা যে সবগুলো দেওয়া আছে, খ্রিস্টানিটিতে যেসব ঈশ্বরের বার্তা দেওয়া আছে সেইগুলো। তো বলছে এন্ড উই রিড দ্যাট ইন দ্য গসপেল, আমরা এই গসপেলে এইগুলো পড়ি ভেরি ক্লিয়ারলি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে। লাভ, কি পড়া যায়? লাভ, লাভ অ্যাজ আই হ্যাভ লাভড ইউ, ভালোবাসো সেরকম ভাবে যেমনটা আমি তোমাকে ভালোবেসেছি। As I love you as the Father has loved me, যেমন ভাবে আমি তোমাকে ভালোবাসি, যেমন ভাবে আমার বাবা মানে ঈশ্বর আমাকে ভালোবেসেছে। I love you and the harder the Father loved me, আমি তোমাকে ততটাই ভালোবাসি যতটা কঠিন ভাবে বা যতটা গভীর ভাবে বাবা বা ঈশ্বর আমাকে ভালোবাসে। He gave him, তিনি তাদেরকে দিয়েছেন, তাকে দিয়েছেন, মানে ঈশ্বর যে জেসাস ক্রাইস্ট তার ছেলেকে পাঠিয়েছিলেন শান্তির বার্তা নিয়ে। এন্ড হাউ মাচ উই লাভ ওয়ান অ্যানাদার, আমরা একে অপরকে কতটাই ভালোবাসি। উই টু, আমরাও মাস্ট গিভ ওয়ান অ্যানাদার আনটিল ইট হার্টস, আমরা একে অপরকে ততক্ষণ পর্যন্ত দিব, ততক্ষণ পর্যন্ত দেওয়া বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত না এটা আমাদেরকে কষ্ট দিচ্ছে, দেওয়াটা আমাদের পক্ষে কষ্টকর হয়ে যাচ্ছে, সহ্য করার মতো আর থাকছে না, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে দান করে যেতে হবে, মানুষজনের সাহায্য করে যেতে হবে। ইট ইজ নট এনাফ ফর আস টু সে, এটা আমার জন্য যথেষ্ট নয়, এনাফ মানে যথেষ্ট, এটা যথেষ্ট নয় বলা আই লাভ গড, যে আমি ঈশ্বরকে ভালোবাসি, বাট আই ডু নট লাভ মাই নেবার, আমি ঈশ্বরকে ভালোবাসি কিন্তু আমার প্রতিবেশীকে আমি ভালোবাসি না। তাহলে ঈশ্বরের সবাই সন্তান এবং আমি বলছি আমি ঈশ্বরকে ভালোবাসি কিন্তু আমার প্রতিবেশীকে ভালোবাসি না, তাহলে কি করে ঈশ্বরকে ভালোবাসা হলো? সেটা তো মানা যায় না। তো সেটাই বলছেন, আই লাভ গড বাট আই ডু নট লাভ মাই নেবার, কিন্তু আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি না। সেন্ট জন সেজ ইউ আর এ লায়ার, সেন্ট জন বলছেন যে, মানে তার গসপেলে বলে গিয়েছেন যে ইউ আর এ লায়ার, তুমি একজন মিথ্যুক। ইফ ইউ সে ইউ লাভ গড, যদি তুমি বলো তুমি ঈশ্বরকে ভালোবাসো, এন্ড ইউ won't love your neighbor, এবং তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো না বা ভালোবাসতে পারবে না, তাহলে তুমি মিথ্যুক। কারণ ঈশ্বরেরই তৈরি প্রত্যেকটা জিনিস এবং আমাদেরকে প্রত্যেককে ঈশ্বরকে ভালোবাসতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের তৈরি প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে ভালোবাসতে হবে। হাউ ক্যান ইউ লাভ গড whom you do not see, তুমি কি করে ঈশ্বরকে ভালোবাসতে পারো যাকে তুমি তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ না? ইফ ইউ ডু নট লাভ ইউর নেইবার whom you see, যদি না তুমি
তো তুমি ঈশ্বরকে কি করে ভালোবাসতে পারো যাকে তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ না? যদি না তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো যাকে তুমি সারা দিন দেখছো, সারা সময় দেখতে পাচ্ছ, যদি তুমি তাকেই না ভালোবাসতে পারো তাহলে ঈশ্বরকে তুমি কি করে ভালোবাসছো? তুমি একজন মিথ্যুক। whom you see, যাকে তুমি দেখছো, whom you touch, যাকে তুমি ছুঁয়ে দেখতে পাচ্ছ, with whom you live, যার আশেপাশে তুমি থাকছো, যার সঙ্গে তুমি বসবাস করছো। and so this is a very important for us to realize that love and to be true has to hurt, এবং এটা আমাদের পক্ষে অত্যন্ত ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত জরুরি ফর আস, আমাদের পক্ষে, টু রিয়েলাইজ দ্যাট লাভ, সেই ভালোবাসাটা অনুভব করা, সেই ভালোবাসার অনুভূতিটা ফিল করা, এটা আমাদের পক্ষে অত্যন্ত জরুরি। টু বি ট্রু, যদি সত্যি কথা বলতে হয়, হ্যাজ টু হার্ট, সত্যি সত্যি ভালোবাসতে হলে নিজেকে কষ্ট দিতে হবেই। মানে আমরা যে কাউকে ভালোবাসলে কষ্ট পাবোই। ইট হার্টস জেসাস, এটা জেসাসকেও তো কষ্ট দিয়েছে। টু লাভ আস, আমাদেরকে ভালোবাসা জেসাসকেও তো, যীশু খ্রিস্টকেও তো কষ্ট দিয়েছিল। ইট হার্ট হিম, এটা তাকে কষ্ট দিয়েছে। এবং and to make sure, এবং একদম ঠিকঠাক ভাবে বলতে গেলে উই রিমেম্বার, আমাদের মনে আছে হিজ গ্রেট লাভ, তার সেই অত্যাধিক পরিমাণের ভালোবাসা, সেই অধিক ভালোবাসার কথার বা গল্পটি। হি মেড হিমসেলফ, তিনি যেটা নিজে থেকে করেছিলেন, দ্য ব্রেড অফ লাইফ, তার জীবনের সেই পাউরুটি। টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার ফর হিজ লাভ, মানে তার জীবনটাকে তিনি শেষ করে দিয়েছিলেন আমাদের ভালোবাসার ক্ষুধা মিটাতে গিয়ে। আওয়ার হাঙ্গার ফর গড, আমাদের ঈশ্বরের প্রতি ভালোবাসা, হাঙ্গার বলতে ক্ষুধা বলতে ঈশ্বরের প্রতি ভক্তির কথা বলা হচ্ছে। বিকজ উই হ্যাভ বিন ক্রিয়েটেড ফর দ্যাট লাভ, কারণ আমাদেরকে সেই ভালোবাসার জন্যই তৈরি করা হয়েছিল। উই হ্যাভ বিন ক্রিয়েটেড ইন হিজ ইমেজ, আমাদেরকে তার প্রতিচ্ছবি হিসেবে, ইন হিজ ইমেজ মানে প্রতিচ্ছবি হিসেবে, প্রতিচ্ছবি হিসেবে তৈরি করা হয়েছে। উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লাভ এন্ড বি লাভড, আমাদেরকে তৈরি করা হয়েছে ভালোবাসার জন্য এবং ভালোবাসা পাওয়ার জন্য। মানে আমাদেরকেও কাউকে ভালোবাসতে হবে এবং তার বিপরীতে আমরাও ভালোবাসা পাবো, মানে মানুষ মানুষকে ভালোবাসবে। and then he has become man, এবং তারপরে তিনি মানুষ রূপে আমাদের কাছে এসেছেন। to make it possible, এটা সম্ভব করার জন্য, for us, আমাদের জন্য, to love as he loved us, ভালোবাসতে যেমন ভাবে আমাদেরকে তিনি ভালোবেসেছেন। he makes himself the hungry one, এবং তিনি কেমন মানুষের রূপে এসেছেন? তিনি নিজেকে সেই ক্ষুধার্ত হিসাবে এখানে বানিয়েছেন বা রেখেছেন। he makes himself the hungry one, তিনি নিজেকে ক্ষুধার্ত লোকটির প্রতিচ্ছবি হিসেবে নিজেকে বানিয়েছেন। the naked one, সেই উলঙ্গ মানুষটি, the sick one, সেই অসুস্থ মানুষটি হিসেবে, the one in prison, যে লোকটি কোন রকম কিছু করার জন্য যিনি জেলে আছেন, জেলের কয়েদিদের মতো নিজেকে বানিয়েছেন বা নিজেকে তৈরি করেছেন। দ্য লোনলি, সেই একাকিত্ব মানুষের মতো, দ্য লোনলি ওয়ান, যিনি জীবনে একা, যার কেউ নেই। দ্য আনওয়ান্টেড ওয়ান, এবং যাকে কেউ চায় না, হয় অসুস্থ হয়ে যেতে পারে কিংবা যারা বয়স্ক হয়ে গেছে তাদের, যাদেরকে এই সোসাইটিতে আর কেউ চায় না। অ্যান্ড হি সেজ, এবং তিনি বলেন, ইউ ডিড ইট টু মি, তুমি আমার সঙ্গে এটা করতে পারলে। হাংরি ফর আওয়ার লাভ, অ্যান্ড দিস ইজ দ্য হাঙ্গার অফ আওয়ার পোর পিপল। হাংরি ফর আওয়ার লাভ, ভালোবাসার জন্য তিনি ক্ষুধার্ত, অ্যান্ড দিস ইজ দ্য হাঙ্গার অফ আওয়ার পোর পিপল, এবং দরিদ্র মানুষদের এটাই হচ্ছে ক্ষুধা, বা এই ক্ষুধাটাই তাদের কি হয়? পরিতৃপ্ত হয় না, তৃপ্তি পায় না। দিস ইজ দ্য হাঙ্গার দ্যাট ইউ অ্যান্ড আই মাস্ট ফাইন্ড, এই ক্ষুধার্তটাই বা এই ক্ষুধার্ত সিচুয়েশনটাই আমাদেরকে বা তোমাকে আমাকে খুঁজে বের করতে হবে। ইট মে বি ইন আওয়ার ওন হোম, এবং ক্ষুধার্ত বলতে যে খিদা, খাবারের খিদা তা নয়, ভালোবাসার খিদার কথা এখানে বলা হচ্ছে। এবং আমাদেরকে এটা কোথায় খুঁজে বের করতে হবে? ইট মে বি ফাউন্ড ইন আওয়ার ওন হোম, এটা হয়তো আমাদের নিজেদের বাড়িতে খুঁজে পাওয়া যেতে পারে। আই নেভার ফরগেট অ্যান অপরচুনিটি, আমি কখনো কোনো রকম, অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ, আমি কখনো কোনো রকম সুযোগ ছাড়ি না। আই হ্যাড ইন ভিজিটিং এ হোম, যখনই আমি কারো বাড়িতে যাওয়ার কোনো রকম সুযোগ পাই আমি সেই সুযোগটিকে কখনো ছাড়ি না। হোয়ার দে হ্যাড অল দিজ ওল্ড প্যারেন্টস অফ সন্স অ্যান্ড ডটার্স হু হ্যাড জাস্ট পুট দেম ইন অ্যান ইনস্টিটিউশন, আমি তাদের বাড়ি যাওয়ার কখনোই সুযোগ ছাড়ি না যাদের বাড়িতে বয়স্ক বাবা মা আছে এবং যাদের
ছেলে অথবা মেয়েরা তাদেরকে কোনো একটা ইনস্টিটিউশনে ওল্ড এজ হোমে পাঠিয়ে দিয়েছে অ্যান্ড ফরগটেন মেবি, এবং হয়তো তারপরে পাঠিয়ে দেওয়ার পরে ভুলে গিয়েছে, শুধুমাত্র মাসের পর মাস ধরে তারা টাকা দিয়ে দেয় আর তাদের কোনো রকম খেয়াল রাখে না। কিন্তু তাদের যত রকমের অভাব, সব রকমের অভাব কিন্তু মিটাতে পারে না। তাদের হয়তো খাবারের অভাবটা, মেডিসিনের অভাবটা মিটাতে পারে, কিন্তু তাদের ভালোবাসার অভাবটা কে মিটাবে? সেই জন্য মাদার টেরেসা বলছে যে আমি কখনোই সেই সুযোগটা চাই না। যদি আমি তাদের বাড়ি যেতে পাই, সেই বয়স্ক লোকেদের বাড়ি যদি কোনো সময় আমি যেতে পাই, তাহলে আমি অবশ্যই যাই। অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, এবং তারপরে আমি সেখানে গিয়েছিলাম। অ্যান্ড আই স ইন দ্যাট হোম, মানে সেই বাড়িতে আমি গিয়ে দেখলাম দে হ্যাড এভরিথিং, তাদের কাছে সব জিনিসই আছে। মানে ওল্ড এজ হোমে তিনি গিয়েছেন এবং দেখেছেন যে তাদের কাছে প্রত্যেকটা জিনিসই আছে, বিউটিফুল থিংস, খুব সুন্দর সুন্দর জিনিসপত্র। বাট এভরিবডি ওয়াজ লুকিং টুয়ার্ডস দ্য ডোর, কিন্তু সবার কাছে এত কিছু জিনিসপত্র থাকা সত্ত্বেও তারা সবাই কিন্তু দরজার দিকে তাকিয়ে চেয়ে বসে আছে। অ্যান্ড আই ডিড নট সি এ সিঙ্গেল ওয়ান, এবং আমি একজনকেও এরকম দেখতে পেলাম না। উইথ দেয়ার স্মাইল অন দেয়ার ফেস, তাদের মুখে হাসির সঙ্গে কাউকে কিন্তু আমি দেখতে পেলাম না। অ্যান্ড আই টার্ন টু দা সিস্টার অ্যান্ড আই আস্কড, এবং সেখানে সেই সিস্টারের কাছে, মানে যারা তাদের প্রতি, সে বয়স্ক লোকেদের প্রতি দেখাশোনা করছে, বয়স্ক লোকেদের, তাদের কাছে আমি গেলাম। অ্যান্ড আই আস্কড, এবং তাদেরকে জিজ্ঞেস করলাম হাউ ইজ দ্যাট, কি ব্যাপার এটা, হাউ ইজ দ্যাট দ্য পিপল দে হ্যাভ এভরিথিং হেয়ার, তাদের কাছে এই যে এখানে মানুষজন যারা আছে তাদের কাছে সবকিছু আছে। Why are they all looking towards the door, তারা সবাই কিন্তু দরজার দিকে তাকিয়ে বসে আছে কেন, চেয়ে বসে আছে কেন? Why are they not smiling, তারা হাসছে না কেন? I am so used to see the smile on our people, আমি আমার মানুষজনদের সবার মুখে কিন্তু হাসি দেখে অভ্যস্ত, সবার মুখে সবসময় হাসি দেখে আমি অভ্যস্ত। Even the dying one smile, যে লোকটি মৃত্যুবরণ করবে সেই লোকটি মুখেও কিন্তু আমি হাসি দেখতে পাই। অ্যান্ড সি সেড, এবং তারপরে সি সেড বলতে এখানে সে সিস্টারটি যার সঙ্গে মাদার টেরেসা কথা বলছে তার কথা বলছে। অ্যান্ড সি সেড, তারপর তিনি বললেন দিস ইজ নিয়ারলি এভরি ডে, এটা প্রত্যেক দিনেরই ব্যাপার বা প্রতিনিয়ত একটা ঘটনা। দে আর এক্সপেক্টিং, তারা এক্সপেক্ট করছে মানে আশা করছে। দে আর হোপিং, তারা মনে করছে দ্যাট এ সন অর ডটার উইল কাম টু ভিজিট দেম, তাদের আশা বা তাদের মনে, তারা মনে করছে, তারা আশা করছে যে তাদের ছেলে অথবা মেয়ে হয়তো তাদের সঙ্গে দেখা করতে আসবে। দে আর হার্ট, তারা দুঃখ পেয়েছে, বিকজ দে আর ফরগটেন, কারণ তারাকে ভুলে যাওয়া হয়েছে। সেই বাবা মাকে সেই ইনস্টিটিউশনে, ওল্ড এজ হোমে ছেড়ে দিয়ে তার ছেলে অথবা মেয়েরা ভুলে গিয়েছে, তাই জন্য তারা দুঃখ পেয়েছে। অ্যান্ড সি দিস, এই যে দেখো, দিস ইজ হোয়ার লাভ কামস, এটাই সেই জায়গা যেখান থেকে ভালোবাসার উৎপত্তি হয়, যেখান থেকে ভালোবাসা আসে। দ্যাট পভার্টি কামস রাইট দেয়ার, যে সেখানে পভার্টি মানে দরিদ্রতা, দরিদ্রতা সেইখানে বিরাজমান। ইন আওয়ার ওন হোম, আমাদের নিজেদের বাড়িতেই দরিদ্রতা আছে। ইভেন নেগলেক্ট টু লাভ, যে আমরা যদি কাউকে ভালোবাসাও না দিই তাহলে কিন্তু সে ভালোবাসার জন্য দরিদ্র। মেবি ইন আওয়ার ওন ফ্যামিলি, হয়তো আমাদের নিজেদের পরিবারে উই হ্যাভ সামবডি, আমাদের কেউ আছে হু ইজ ফিলিং লোনলি, যে একাকিত্ব বোধ করছে, হু ইজ ফিলিং সিক, যে হয়তো অসুস্থতা বোধ করছে, হু ইজ ফিলিং ওয়ারিড, যে হয়তো চিন্তিত বোধ করছে। অ্যান্ড দিজ আর ডিফারেন্ট ডেজ ফর এভরিবডি, এবং এইগুলো হচ্ছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা দিন, আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা রকম প্রত্যেক দিনই কিন্তু কিছু সমস্যা থেকেই থাকে। আর উই দেয়ার, আমরা কি তাদের পাশে আছি? আর উই দেয়ার টু রিসিভ দেম, আমরা কি তাদের জন্য আছি, তাদের সমস্যা শোনার জন্য আছি? ইজ দ্য মাদার দেয়ার টু রিসিভ দ্য চাইল্ড, মা কি সেখানে আছে তার বাচ্চার কষ্ট শোনার জন্য, দুঃখ শোনার জন্য, তার একাকিত্বটাকে দূর করার জন্য? I was surprised in the West, আমি ওয়েস্টে গিয়ে একটু সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। টু সি সো মেনি ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস, যে সেখানে অনেক ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস, খুব অল্প বয়সী ছেলে এবং মেয়েদেরকে দেখেছিলাম, বালক বালিকাকে দেখেছিলাম। গিভেন ইনটু ড্রাগস, যারা ড্রাগসের নেশা করছে। অ্যান্ড আই ট্রাইড টু ফাইন্ড আউট হোয়াই ইজ ইট লাইক দ্যাট, এবং আমি এটা খোঁজার চেষ্টা করেছিলাম যে কেন এটা এরকমটা। And the answer was, এবং সেই উত্তর আমি কি খুঁজে পেলাম? Because there is no one in the family to receive them, কারণ তাদের ফ্যামিলিতে, তাদের পরিবারে তাদের খেয়াল রাখার জন্য কিন্তু কেউ ছিল না। ফাদার এন্ড মাদার আর সো বিজি, দে হ্যাভ নো টাইম, তাদের বাবা মা নিজেদের জীবনে তার ছেলে মেয়েদের জন্য কিছু করার জন্য এতটাই ব্যস্ত যে তার ছেলে মেয়েরা যে একটা খারাপ পথে চলে গেছে সেই পথ থেকে তাদেরকে ফিরিয়ে আনার মতো সময় নেই, তার ছেলে মেয়েরকে ভালোবাসা দেওয়ার মতো তাদের কাছে সময় নেই, তার ছেলে মেয়ের খেয়াল রাখার মতো তার বাবা মার কিন্তু সময় নেই।
young parents are in some institution, সেই অল্প বয়সী বাবা মারা হয়তো কোথাও চাকরিজীবী বা হয়তো কোথাও অন্য কাজে ইনভলভ আছে, and the child takes back to the street, এবং তাই জন্য তার শিশুরা বা তার ছেলে অথবা মেয়েরা রাস্তায় চলে আসছে and get involved in something, এবং এরকমই উল্টোপাল্টা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। We are talking of peace, আমরা এখানে দাঁড়িয়ে পিসের কথা বলছি, শান্তির কথা বলছি। These are things that break peace, এইগুলো সেই জিনিস যেটা আমাদের এই শান্তিটাকে ভঙ্গ করছে, শান্তিটাকে ভেঙে দিচ্ছে। But I feel the greatest destroyer of peace today is abortion, কিন্তু আমার মনে হয় যে এই পৃথিবীতে আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় যে ডিস্ট্রয়ার, ক্ষতিকারক বিষয় অ্যাবর্শন, যে শিশুটি জন্ম হয়নি, জন্ম হওয়ার আগে তাকে মেরে দেওয়া। বিকজ ইট ইজ এ ডাইরেক্ট ওয়ার। কারণ কেন এটা সব থেকে বড় ডিস্ট্রয়ার অফ পিস? কারণ এটা হচ্ছে সোজাসুজি যুদ্ধ, এ ডাইরেক্ট কিলিং, একটা সোজাসুজি কাউকে মেরে দেওয়া, ডাইরেক্ট মার্ডার, হত্যা করা বাই দ্য মাদার হারসেলফ, মায়ের দ্বারায়। অ্যান্ড উই রিড ইন দ্য স্ক্রিপচার, এবং আমরা বিভিন্ন ধর্মগ্রন্থে পড়ি। স্ক্রিপচার মানে হচ্ছে বিভিন্ন ধর্মগ্রন্থ, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ি। ফর গড সেজ ভেরি ক্লিয়ারলি, কারণ ঈশ্বর একদম সঠিকভাবে, একদম পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, ইভেন ইফ এ মাদার কুড ফরগেট হার চাইল্ড, যদিও তার মা তার নিজের ছেলে মেয়েকে ভুলে যায়, আই উইল নট ফরগেট ইউ, আমি কিন্তু তোমাকে কখনো ভুলবো না। আই হ্যাভ কার্ভড ইউ ইন দ্য পাম অফ মাই হ্যান্ড, কারণ আমি এই হাত দিয়ে, পাম মানে হচ্ছে হাতের তালু, আমি এই হাত দিয়ে তোমাদেরকে বানিয়েছি। যেই ছেলেটি বা যেই মেয়েটির অ্যাবর্শন করা হচ্ছে জন্মর আগে, যাকে মৃত্যুবরণ করা হচ্ছে, যাকে মেরে দেওয়া হচ্ছে, মার্ডার, হত্যা করে দেওয়া হচ্ছে, সে তার প্রতি ঈশ্বর বলছেন যে যদিও তোমার বাবা মা তোমাকে ভুলে যায়, আমি কিন্তু তোমাকে কখনোই ভুলবো না, কারণ আমি এই হাত দিয়ে তোমাকে বানিয়েছি, সৃষ্টি করেছি। উই আর কার্ভড ইন দ্য পাম অফ হিজ হ্যান্ড, আমরা তার হাতেই তৈরি। সো ক্লোজ টু হিম দ্যাট আনবর্ন চাইল্ড হ্যাজ বিন কার্ভড ইন দ্য হ্যান্ড অফ গড, কারণ সো ক্লোজ টু হিম, তার খুব কাছে ছিল, দ্যাট আনবর্ন চাইল্ড, যে সদ্য যে শিশুটি জন্ম এখন নেয়নি, হ্যাজ বিন কার্ভড ইন দ্য হ্যান্ড অফ গড, কারণ সে ঈশ্বরের হাতেই তৈরি। আমরা প্রথমেই দেখলাম যে ঈশ্বর তার হাতে তৈরি প্রত্যেকটা জিনিসকে ভালোবাসে, যেমনটা আমাদের পৃথিবীকে, তেমনটি আমাদের সবাইকে ঈশ্বর প্রচন্ড ভালোবাসে। এন্ড দিস ইজ হোয়াট স্ট্রাইকস মি, এবং এটাই সেই জিনিসটা যেটা আমাকে নাড়া দিচ্ছে। স্ট্রাইক মানে ধাক্কা, কিন্তু এখানে আমাকে নাড়া দিচ্ছে, যেটা আমাকে নাড়িয়ে দিচ্ছে মোস্ট, সব থেকে বেশি, দ্য বিগিনিং অফ দ্যাট সেন্টেন্স, এই বাক্যের শুরুটা, that even if a mother could forget something impossible, but even if she could forget, I will not forget you, যে যদিও একটা মা তার অসম্ভব জিনিসটাকেও যদি ভুলে যায়, কিন্তু আমি কখনো ভুলবো না, আই উইল নট ফরগেট ইউ, আমি কিন্তু এটা কখনোই ভুলবো না। মা ভুলে গেলেও কিন্তু ঈশ্বর কখনো ভুলবে না। এন্ড টুডে দ্য গ্রেটেস্ট, আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বৃহত্তম, মিন্স মানে হচ্ছে কোন একটা রাস্তা বা কোন একটা জিনিস যেটার কথা বলা হচ্ছে এখানে, দ্য গ্রেটেস্ট ডিস্ট্রয়ার অফ পিস ইজ অ্যাবর্শন, শান্তি ভঙ্গকারী সব থেকে বৃহত্তম জিনিসটি হলো অ্যাবর্শন, শিশু হত্যা, ভ্রূণ হত্যা। অ্যান্ড উই হু আর স্ট্যান্ডিং হেয়ার, আমরা এখানে যারা সবাই এখানে দাঁড়িয়ে হয়েছি, আওয়ার প্যারেন্টস ওয়ান্টেড আস, আমরা এখানে দাঁড়িয়ে আছি কারণ আমাদের প্যারেন্টস, আমাদের বাবা মা, আমাদের মাতা পিতা আমাদেরকে চেয়েছিল বলে আজ আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারছি। যদি আমাদের অ্যাবর্শন করে দেওয়া হতো, তাহলে কিন্তু আমরা এখানে আজ দাঁড়িয়ে থাকতে পারতাম না, আমরা জন্ম নেওয়ার আগে কিন্তু মৃত্যুবরণ করে নিতাম। We would not be here if our parents would do that to us, আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না, যদি না আমাদের পিতামাতা আমাদেরকে চাইতো, যদি আমাদের সঙ্গে তারাও একই রকমটা করে দিতেন, তাহলে কিন্তু আমরা আজ দাঁড়িয়ে থাকতে পারবো না। আওয়ার চিলড্রেন, আমাদের শিশুরা, উই ওয়ান্ট দেম, আমরা তাদেরকে চেয়েছি, উই লাভ দেম, আমরা তাদেরকে ভালোবাসি। বাট হোয়াট অফ দ্য মিলিয়ন্স, কিন্তু সেসব লক্ষ লক্ষ শিশুদের কি হবে? Many people are very concerned with the children in India. অনেক মানুষই অনেকটা চিন্তিত, কনসার্ন মানে হচ্ছে চিন্তিত উইথ দ্য চিলড্রেন ইন ইন্ডিয়া, ভারতে বসবাসকারী সেসব শিশুদেরকে নিয়ে, উইথ দ্য চিলড্রেন ইন আফ্রিকা,
শুধুমাত্র ইন্ডিয়া নয়, আফ্রিকার সেই শিশুদেরকে নিয়ে হোয়ার কোয়াইট এ নাম্বার ডাই, যেখানে হয়তো অল্প কিছু সংখ্যক শিশু মারা যায়, মেবি অফ ম্যালনিউট্রিশন, হয়তো নিউট্রিশনের অভাবে, বিভিন্ন রকম পৌষ্টিক খাবারের অভাবে মারা যায়, অফ হাঙ্গার, ক্ষুধায় মারা যায়, অ্যান্ড সো অন, এবং আরো বিভিন্ন কারণে মারা যায় সেই সব শিশুগুলো। বাট মিলিয়ন্স আর ডাইং ডেলিবারেটলি বাই দ্য উইল অফ দ্য মাদার, কিন্তু সেসব লক্ষ লক্ষ শিশুদের কি হবে যারা মারা যাচ্ছে ডেলিবারেটলি, ডেলিবারেটলি মানে কোন রকম চিন্তা ছাড়াই, মানে তাদের চিন্তা ভাবনা ছাড়াই মেরে দেওয়া হচ্ছে, বাই দ্য উইল অফ দ্য মাদার, মায়ের ইচ্ছে অনুযায়ী। তাহলে আমরা সবাই চিন্তিত, সারা বিশ্বের লোক চিন্তিত সেই সব শিশুদেরকে নিয়ে যারা ম্যাল নিউট্রিশন মানে পুষ্টির অভাবে মারা যাচ্ছে, কিংবা হয়তো খাবারের অভাবে মারা যাচ্ছে। কিন্তু সেই সব শিশুদের কি হবে, লক্ষ লক্ষ সেই সব শিশুদের কি হবে যাদেরকে জন্ম নেওয়ার আগে তার মায়ের ইচ্ছে অনুসারে মেরে দেওয়া হচ্ছে, হত্যা করে দেওয়া হচ্ছে। এন্ড দিস ইজ হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস টুডে, এবং এটাই আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় শান্তি ভঙ্গকারী। বিকজ ইফ এ মাদার ক্যান কিল হার ওন চাইল্ড, কারণ এবং কেন এটা শান্ত ভঙ্গকারী সব থেকে বেশি, বিকজ ইফ এ মাদার ক্যান কিল হার ওন চাইল্ড, কারণ যদি একটি মা তার নিজের শিশুকে মারতে পারে, হোয়াট ইজ লেফট ফর মি টু কিল ইউ, তাহলে আমি তোমাকে মারবো না, এটার কি এমন ব্যাপার? যদি নিজের মা তার শিশুকে সন্তানকে মারতে পারে, তাহলে আমি যে তোমাকে মারবো না এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। and you kill me, এবং তুমি যে আমাকে মারবে না এটা নিয়েও কোনো সন্দেহ নেই। there is nothing between, এর মধ্যে আর অন্য কিছু নেই। কারণ যদি একটা তার মা তার নিজের শিশুকে মারতে পারে, তাহলে তুমি আমি আর কে, আমরা একে অপরকে হত্যা করতেই পারি নিজের স্বার্থে। and this I appeal in India, I appeal everywhere, এবং এই ব্যাপারটি আমি ইন্ডিয়াতে সবার কাছে অ্যাপিল করি, আমি সবার কাছে চাই, বা আমি সবার কাছে একটি কথা রাখছি, এবং প্রত্যেক জায়গাতে আমি কথা রাখি। লেট আস ব্রিং দ্য চাইল্ড ব্যাক, সেই সব শিশুদেরকে ফিরিয়ে নিয়ে আসা হোক। এন্ড দিস ইয়ার বিং দ্য চাইল্ডস ইয়ার, এবং এই বছরটিকে শিশুদের বছর হিসাবে উদযাপিত করা হোক। হোয়াট হ্যাভ উই ডান ফর দ্য চাইল্ড, আমরা সেই শিশুগুলোর জন্য কি করেছি বা কি করলাম। at the beginning of the year I told, এই বছরের শুরুতে আমি বলেছিলাম, I spoke everywhere, আমি প্রত্যেক জায়গাতে বলেছিলাম, and I, এবং আমি said, আমি বলেছিলাম, কি বলেছিলাম, let us make this year that we make every single child born and unborn wanted, এবং চলো এই বছরের শুরুতে আমরা আজকে শপথ করেছিলাম যে চলো এই বছরে প্রত্যেকটি শিশুকে জন্ম নিতে দেওয়া হোক, যে জন্মগ্রহণ করে নিয়েছে তারপরেও তাকে বাঁচিয়ে রাখতে হবে, যে জন্মগ্রহণ করেনি তাকে কিন্তু আমরা ভ্রূণ হত্যা করব না। and today is the end of the year, এবং আজ হচ্ছে বছরের শেষ দিন। have we really made the children wanted, আমরা কি সত্যি সত্যি বা আমরা কি আমাদের কথা রাখতে পেরেছি যে আমরা প্রত্যেকটি শিশুকে জন্ম হতে দিয়েছি? I will give you something terrifying, আমি আপনাদের সামনে কিছু একটা খুব ভয়ানক, টেরিফাইং মানে ভয়ানক কিছু একটা বলতে চলেছি, ভয়ানক কিছু একটা বলতে চলেছি। we are fighting abortion, আমরা ভ্রূণ হত্যা, abortion মানে আমরা ভ্রূণ হত্যাকে রোধ করব বা ভ্রূণ হত্যার সঙ্গে লড়াই করব বাই অ্যাডপশন, অ্যাডপশন মানে দত্তক নিয়ে, দত্তক নিয়ে। we have saved thousands of lives, আমরা হাজার হাজার জীবন বাঁচিয়েছি। we have sent words to all the clinics, আমরা এবং আমাদের কথা, এই কথাটি আমরা প্রত্যেকটা ক্লিনিকে পাঠিয়ে দিয়েছি। to the hospitals, সেই হসপিটাল গুলোতেও পাঠিয়ে দিয়েছি, পুলিশ স্টেশনেও পাঠিয়ে দিয়েছি। প্লিজ ডোন্ট ডিস্ট্রয় দ্য চাইল্ড, দয়া করে শিশুদেরকে হত্যা করবেন না। উই উইল টেক দ্য চাইল্ড, আমরা সেই শিশুটিকে দত্তক নিব এবং দত্তক নিয়ে তাকে মানুষের মতো মানুষ করে তুলবো। সো এভরি আওয়ার অফ দ্য ডে, দিনের প্রত্যেকটি ঘন্টায়, এন্ড নাইট, এবং রাতের প্রত্যেকটি ঘন্টায়, ইট ইজ অলওয়েজ সামবডি, সবসময় কেউ না কেউ আসতেই থাকে। উই হ্যাভ কোয়াইট এ নাম্বার অফ আনওয়েডেড মাদার্স, এবং আমাদের কাছে বেশ অনেকটা, কোয়াইট এ নাম্বার মানে বেশ অনেকটা, আনওয়েডেড অবিবাহিত মায়েরা আমাদের সঙ্গে বাস করে, থাকে একসঙ্গে। টেল দেম কাম, উই উইল টেক কেয়ার অফ ইউ, আমাদের কাছে অবিবাহিত অনেক মায়েরাই আছে, এবং আরো যদি আসে তাদেরকে বলে দাও আমাদের কাছে আসতে, আমরা তাদের খেয়াল রাখবো, আমরা তোমাদের খেয়াল রাখবো। উই উইল টেক কেয়ার অফ দ্য চাইল্ড ফ্রম ইউ,
আমরা তোমার শিশুটিকেও মানুষ করব, and we will get a home for the child, এবং সেই শিশুটির জন্য একটা বাড়ি খুঁজে দেব, and we have a tremendous demand from families, এবং আমাদের কাছে tremendous মানে অত্যাধিক চাহিদা, ডিমান্ড মানে হচ্ছে চাহিদা, tremendous মানে অত্যাধিক আর ডিমান্ড মানে হচ্ছে চাহিদা। we have a tremendous demand, এবং আমাদের কাছে অত্যাধিক চাহিদা আছে from families, বিভিন্ন পরিবার থেকে, who have no children, যাদের কোনো শিশু নেই, that is the blessing of God for us, এবং এটাই হচ্ছে আমাদের জন্য ঈশ্বরের আশীর্বাদ, and also এবং অবশ্যই we are doing another thing, এবং আরেকটা জিনিস আমরা করছি which is very beautiful, যেটা খুব সুন্দর, we are teaching our beggars, এখানে যারা ভিক্ষুক আছে তাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি, আর লেপ্রোসি পেশেন্ট, যারা কুষ্ঠরোগে আক্রান্ত রোগীরা আছে তাদেরকেও আমরা শিক্ষা দিচ্ছি, our slum dwellers, যারা স্লামে বসবাস করে তাদেরকেও আমরা শিক্ষা দিচ্ছি, our people of the street, রাস্তায় বসবাসকারী যেসব মানুষজন আছে তাদেরকেও আমরা শিক্ষা দিচ্ছি, ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং, এবং কিসের শিক্ষা দিচ্ছি তাদেরকে, ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং, যে একটা পরিবারে কয়জন সদস্য থাকতে হবে এবং কয়জন সদস্য রাখা উচিত বা ঠিক, বা আমার নিজের অবস্থা অনুযায়ী আমি কিভাবে বাচ্চা নিব, এই ব্যাপারগুলো ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে, এবং বাচ্চা শুধু জন্মালে তো হবে না, তারও তো খেয়াল রাখবে, তারও তো নিডগুলোকে আমাদেরকে ফুলফিল করতে হবে, সেই সব ব্যাপারগুলো মাদার টেরেসা বলছেন যে তিনি লোকজনের মধ্যে এই বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন, লোকজনকে এই কথাগুলো শেখাচ্ছেন। তো আজকের আলোচনা এই অবধি, তোমাদের বাকি আলোচনা নেক্সট ভিডিওতে আপলোড হবে। তো আমরা আজকের যেটুকু পেলাম যে মাদার টেরেসা নোবেল পিস প্রাইজ নিতে গিয়েছেন এবং সেইখানে গিয়ে তিনি বক্তৃতা দিচ্ছেন কি তিনি কি কাজ করেছেন, তিনি তার নিজের সম্পর্কে এবং নিজের কাজগুলোর সম্পর্কে মানুষকে অবগত করছেন, মানুষকে সচেতন করছেন, এবং আমরা আজকের শেষে যেটা দেখতে পেলাম যে তিনি কলকাতার মানুষজনকে সেই ফ্যামিলি প্ল্যানিং শিখাচ্ছেন। এই অবধি থাকলো আজকের ভিডিও। তোমাদের এই সম্পর্কিত বিভিন্ন মানে এবং লাইন বাই লাইন অ্যানালিসিস তোমরা আমাদের অ্যাপ থেকে পেয়ে যাবে। যারা এখনো অ্যাপটি ডাউনলোড করনি তোমরা অবশ্যই ডাউনলোড করে নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাস এই অবধি, ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।